everyone, welcome to my new vlog video. আজকে আমাদের সাহরিতে আছে গরুর মাংস আর ভাত। সাহরি করার পরে আমার ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, এজন্য ফ্রিজে দেখছি কি আছে। আর আমি একটা ড্রিঙ্ক পেয়ে গেলাম, এটা হচ্ছে আড়ং-এর একটা মাঠা, যেটা অনেক মজা। এটা আমি ফার্স্ট টাইম কিনেছি। আর এটা হচ্ছে মাঠা টাইপের একটা ড্রিঙ্ক। ফজরের নামাজ শেষ করে আমি কোরআন পড়ছি, আর আমার এই মাসে একটা কোরআন খতম দেওয়ার টার্গেট আছে, দেখা যাক পারি কি না। এরপর আমি 3 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তারপর আমি 8:30টার দিকে উঠলাম। অনেকেই আছে যে সাহরি করে অনেকক্ষণ পরে, কিন্তু আমার ওই সময় ঘুম পায় দেখে আমি একটু ঘুমাই। এরপর উঠে একটু পড়ার 3-4 ঘন্টা অন্তত পক্ষে পড়ার চেষ্টা করি। এত পড়া সম্ভব হয় না, কারণ আমার 11টা আর 12টায় আবার কোচিং থাকে, এজন্য 2-3 ঘন্টা হয়। আর আমার ঘড়িটাকে তোমরা ইগনোর করো, কারণ এটা নষ্ট, চলছে না। তা দেখতে অনেক সুন্দর দেখে আমি আমার টেবিলেই রাখি। এছাড়াও আমার আরেকটা ঘড়ি আছে, ওটা আমার অত পছন্দ না দেখে রাখি না, কিন্তু ওটা ভালো। আমার চ্যানেলের কয়েকটা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, ওগুলাই আমার চ্যানেলের বেশি ভিউজ বা ভিডিওগুলো ছিল। ভুলক্রমেই হয়তো ডিলিট হয়েছে। তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলে যে কেন আমি ভিডিও আপলোড করছি না, মূলত এটাই কারণ। এছাড়াও আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমি বাংলা ফার্স্ট পেপার পড়ছি। লখার 21 গল্প থেকে আমি কয়েকটা এমসিকিউ বানালাম। এরপর আমি বিজ্ঞান পড়ছি। বিজ্ঞান হচ্ছে আমি এবার অনেক ভালো এফোর্ট দিচ্ছি, আমার প্রায় 4-5টা অধ্যায় শেষ হয়ে গিয়েছে। তোমরা এই ভিডিওটাতে একটু বেশি করে লাইক কমেন্ট করো, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার জন্য ইন্সপিরেশন পাই, নাহলে আমার চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে। এরপর বিজ্ঞানের হচ্ছে আমি একটা টপিক বুঝছিলাম না দেখে একটা ক্লাস দেখছিলাম। এরপর আমি ম্যাথ করছি, আর অঙ্ক আমার ফেভারিট সাবজেক্ট। তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো, কিন্তু আসলে আমার ম্যাথ করতে অনেক ভালো লাগে, আর আমার ফেভারিট সাবজেক্ট। রোজার মাসে আমি পড়ালেখা নিয়ে একটু প্রেশারে আছি। আমি কোন টাইমে পড়বো এখনও বুঝতে পারছি না, আমার স্টাডি শিডিউলও এখনও করা হয়নি। সো যতটুকু চেষ্টা করছি, দিনে প্রায় 4-5 ঘন্টা তাও হচ্ছে পড়া। এটাই মনে হয় রোজার মাসে যথেষ্ট। আর রোজার মাস তোমাদের সকলের কেমন কাটছে? আমার তো অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। আমি সবগুলো রোজাই করতে পেরেছি। এরপর আমি ছাদে যাচ্ছি। ছাদে আমি প্রায় প্রতিদিন সকালে যাই, গোলাপ ফুল ছিঁড়ি, তারপর জবা ফুল ছিঁড়ি।
আমাদের ছাদে প্রতিদিন অনেকগুলো করে গোলাপ হয়, আজকে সেই তুলনায় কমই হয়েছিল। এরপর আমি কয়েকটা সুন্দর ক্লিপ নিচ্ছিলাম। এটা কোন গাছ বলো তো তোমরা? আমি হচ্ছে গাইড কিনেছি, পাঞ্জেরি গাইড কিনেছি। আর আমি সবসময় পাঞ্জেরি কিনি। আমাদের কোচিংয়ে সবাই ঝগড়া করে যে কে কোন গাইড কিনবে, লেকচার কিনবে না পাঞ্জেরি কিনবে, কিন্তু আমি পাঞ্জেরি কিনি সবসময়। কেউ বলে পাঞ্জেরি ভালো, আবার কেউ বলে লেকচার ভালো। এই দুইটা গাইডের মধ্যে সবসময় মনে হয় যুদ্ধ চলে। তো এই গাইডে মোট 6টা খণ্ড ছিল, আর এটা হচ্ছে 1200 টাকা নিয়েছে। আমি এখন একটা শরবত বানাচ্ছি, এটা মহাপতের শরবতের মতোই, কিন্তু আমি এখানে রুয়াবজা ইউজ করি নাই, আর এখানে চিনিও দেইনি। সো আমি দুধের মধ্যে সাবুদানা দিলাম। যেহেতু আমি চিনি দেই নাই, এজন্য আমি কনডেন্স মিল্ক দিলাম। এরপর ভালোভাবে মিক্স করলাম। এরপর আমি তরমুজের টুকরা দিয়ে দিলাম। আমি তরমুজগুলো বেশিও ছোট করি নাই। আর এই শরবতটা সত্যি বলতে ভালো লাগে না আমার একটু, কারণ আমি মনে হয় রুয়াবজা ইউজ করি নাই, তারপর চিনি দেই নাই, এই জন্য হতে পারে। আমার মা ইফতার রেডি করছে, এটা মনে হয় আলুর চপ। আমি এটার মধ্যে হচ্ছে জিলাপি রাখবো, একটু রোজার মাসে একটু হলেও আমার কাজ করতে হবে, জন্য একটু ইফতার বাড়তে আমি আমার মাকে হেল্প করি। এখন আমি একটা ডেজার্ট খাবো, এটা আমি প্রতিদিনই খাই, এটার রেসিপিও তো শেয়ার করেছি। অনেক রকমের ফল, কনডেন্স মিল্ক, দুধ, এগুলো দিয়ে আমি বানাই। আমার মা ইলিশ পোলাও রান্না করেছে, সো আমি এটার একটা ক্লিপ নিচ্ছি। আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। ইফতারির পরে আমি সাধারণত কিছু খাই না, অনেক রাত 10টা বা 11টার দিকে আমি ডিনার করি, এরপর ঘুমিয়ে পড়ি, তারপর সাহারিতে উঠি। এরপর আমরা ঈদের শপিং করতে গিয়েছিলাম। এর আগেও আমরা একদিন গিয়েছিলাম, ওই দিনের কোনো ক্লিপ নাই। আজকে ছোটোখাটো 2-1টা ক্লিপ নিয়েছি। আর এর পরের ভ্লগে আমি আমার ঈদের ড্রেস দেখাবো। তো আমি এই ভাইরাল সিরামটা কিনেছি, আমি কোনো অনলাইন পেজ থেকে কিনি নাই। বাজারে গিয়ে হচ্ছে একটা ভালো সিরাম খুঁজছিলাম, তো উনি হচ্ছে এইটা দিল। আর এখন এটার প্রাইস অনেক কম, মাত্র 500 টাকা, অথচ আমি অনলাইনে দেখছিলাম 1200-1300 এত টাকা। সো এটা বেসিক্যালি আমার মা ইউজ করবে, আমি তেমন একটা সিরাম ইউজ করি না, তো এটা রিভিউ আমি তেমনভাবে দিতে পারবো না, কারণ এটা ইউজ করে অনেক দিন দেখা লাগবে, আমি এখন ইউজই করি নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।